শুভে অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। শুভ দুপুর। কেমন আছো তোমরা? আজকে 10 তারিখ। আজকে 10 তারিখ দুপুরবেলা। তোমরা সবাই ঘুমোচ্ছ জানি, কিন্তু আজকে আমার তো সময় হয় না, আমি সময় মতো ঠিক আসতেও পারি না। এখন দুপুরবেলা না, এখন বিকেল 5টা। আমি 4টের সময় ভাত খেলাম অসুস্থ শরীরে। বেরিয়েছিলাম মোবাইলের কাজ নিয়ে একটু। লাঠি নিয়ে ভর করে কোনো রকমে ঠক ঠক করে ব্যাংকেরও কাজ ছিল কিছু। এসেই বেরিয়েছিলাম। তারপরে ফিরে এসে বসেছি তোমাদের সামনে। দিয়ার ডায়েরি পড়বার কথা আজকে আমার মনে আছে। আচ্ছা, আজকে আমি তৃতীয় ভাগ পড়ব। দিয়ার ডায়েরির তৃতীয় ভাগ। কেমন লাগছে আমাকে বলো। মাঝে মাঝে অলস দিনগুলো ঠেলে পুরনো ছেড়ে আসা দক্ষিণের বারান্দার দিকে নিয়ে যায়। যে বারান্দাটা একসময় নানান রকম রং বেরঙের ফুলে ভরা থাকতো, কত রকমের পাখি এসে কিচিরমিচির করতো। আজও সেই বারান্দাটা আছে, কিন্তু বেরঙা আব্রুহীন হয়ে পড়ে আছে। কতদিন ওই বারান্দায় কোনো ফুল ফোটেনি, পাখির ডাক শোনা যায়নি। তবু কিন্তু বারান্দাটা আছে, ভেঙে পড়ে যায়নি। মনটা আজও অপেক্ষায় কাঁদে, মনের মানুষের দেখা পাওয়ার আশায়। সংসারের পরিধি এক এক সময় এত ভার হয়ে যায় যে মনে হয় বাগানের ফুল ফুটেও ঝরে পড়ে। দিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। যে মন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল, সে মনটা কখন যে পাকাপোক্ত সংসারী মন হয়ে গেল দিয়া বুঝতে পারেনি। বিয়ের পর প্রথম কটা মাস ভালোই কেটেছিল। স্নেহময়ী শাশুড়ির অসীম স্নেহে দিনগুলো ভালোই কেটে যেত। তার যত্ন, মায়া, মমতা সব কিছু নিয়ে দিয়াকে ঢেকে রেখেছিলেন। নিজে হাতে খাবার গুছিয়ে দিয়ে বলতেন, যে কদিন আমি আছি ভালো করে খেয়ে নাও, তারপর আর কেউ খেতে বলবে না। সে না থাকাটা যে এত তাড়াতাড়ি এসে পড়বে দিয়া বুঝতে পারেনি। তার সব সুখ শান্তি কেড়ে নেবে তা সেদিন কল্পনাও করতে পারেনি। বিয়ের দিন বিয়ের দিন 3 মাসের মাথায় শাশুড়ি শয্যা নিলেন, আর উঠলেন না। মারণ রোগে ক্যান্সার তাকে ছিনিয়ে নিল আমাদের জীবন থেকে। তারপর থেকেই পরিস্থিতি একদম বদলে গেল। আর তো কারো দোষ নেই, দোষ তো দিয়ার ভাগ্যে। তা নইলে বিয়ের 7 মাসের মাথায় এত বড় একটা বিপর্যয় ঘটে কারো? সবাই তো বলবেই, এমন অপয়া বউ এলো যে বাড়িতে আগুন ধরে গেল। দিয়াকেও শুনতে হয়েছিল। আড়ালে চোখের জল মুছে সামনে হাসি মুখে সবার সব রকম কাজ করে যেত। কারো একটু মুখ ভার দেখলেই মনে হতো, কি হলো, কিছু দোষ করে ফেললো। এইভাবেই ভয়ে আতঙ্কে তার দিনগুলো কেটে যেতে লাগলো। ওরা তার মনের কোথায় গান, কোথায় কবিতা সব জানলা দিয়ে উড়ে পালিয়েছিল। ওরাও ভয় পেয়ে গেছিল।